হাদির খুনের আসল মাস্টারমাইন্ডের নাম ফাঁস করলেন জামাতে আমির। আজ একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান আজ সংসদে বক্তৃতা দিতে গিয়ে হাদির খুনের আসল মাস্টারমাইন্ডের নাম ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছেন, হাদি মারা যাওয়াতে সবচেয়ে বেশি লাভ যার হয়েছে সেই মেরেছে হাদিকে, এবং সবাই জানে সবচেয়ে বেশি লাভ কার হয়েছে। আজ আমরা বিস্তারিত জানব জামাত আমির কি বলেছেন এবং আসল মাস্টারমাইন্ড কে। প্রথমে জানা যাক জামাত আমির আজ সংসদে কি বলেছেন। আজ সংসদ অধিবেশনে হাদির হত্যা নিয়ে আলোচনা হচ্ছিল। বিরোধী দলের নেতা হিসেবে জামাত আমির ডক্টর শফিকুর রহমান বক্তৃতা দিচ্ছিলেন। তিনি বললেন, হাদির হত্যা একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এটা কোনো সাধারণ খুন নয়, এটা করা হয়েছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। তিনি আরও বললেন, যখন কোনো খুন হয় তখন তদন্তকারীরা প্রথমে দেখে কার লাভ হয়েছে এই খুনে, কারণ যার লাভ হয়েছে সেই সাধারণত খুনের পেছনে থাকে। তারপর তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন। তিনি বললেন, হাদি মারা যাওয়াতে সবচেয়ে বেশি লাভ কার হয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজলেই আসল মাস্টারমাইন্ড বেরিয়ে আসবে। এই কথা বলার পর পুরো সংসদ নীরব হয়ে গেল। সবাই বুঝল তিনি কি বলতে চাইছেন। তিনি সরাসরি নাম বলেননি, কিন্তু ইঙ্গিত করেছেন। এখন দেখা যাক হাদি মারা যাওয়াতে কার লাভ হয়েছে। হাদি কে ছিলেন? তিনি ছিলেন জুলাই বিপ্লবের একজন বীর। তিনি ছিলেন তরুণ প্রজন্মের প্রিয় নেতা। তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। ঢাকা ৮ আসনে আর কে প্রার্থী ছিলেন? মির্জা আব্বাস, বিএনপির একজন পুরনো নেতা। তিনিও ওই আসন থেকে প্রার্থী হয়েছিলেন। এখন চিন্তা করুন, হাদি যদি বেঁচে থাকতেন এবং নির্বাচন করতেন তাহলে কি হতো? হাদি নিশ্চিতভাবে জিততেন, কারণ জনগণ তাকে ভালোবাসত। তিনি জুলাই বিপ্লবের প্রতীক ছিলেন। কেউ তার বিরুদ্ধে দাঁড়িয়ে জিততে পারত না। এবং মির্জা আব্বাস, তিনি হারতেন, নিশ্চিতভাবে হারতেন। কিন্তু কি হলো? হাদিকে ১২ ডিসেম্বর গুলি করে হত্যা করা হলো এবং ১৮ ডিসেম্বর তিনি মারা গেলেন, নির্বাচনের মাত্র ২ মাস আগে। এবং তারপর কি হলো? ঢাকা ৮ আসনে আর কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রইল না। মির্জা আব্বাস সহজেই জিতে গেলেন। তাহলে প্রশ্ন, হাদি মারা যাওয়াতে সবচেয়ে বেশি লাভ কার হলো? মির্জা আব্বাসের? যদি হাদি বেঁচে থাকতেন মির্জা আব্বাস হারতেন, কিন্তু হাদি মরে যাওয়ায় মির্জা আব্বাস জিতলেন। এটাই জামাত আমির ইঙ্গিত করছেন। তিনি বলছেন, যার লাভ হয়েছে সবচেয়ে বেশি সেই মেরেছে, এবং সবচেয়ে বেশি লাভ হয়েছে মির্জা আব্বাসের। এখন আরও একটা প্রমাণ দেখা যাক। হাদির খুনিদের ভারতে ধরা হলো কখন? ৮ মার্চ ২০২৬ ফয়সাল করিম এবং আলমগীর হোসেনকে বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার করা হলো। এবং মির্জা আব্বাস কখন অসুস্থ হলেন? ১১ মার্চ, মাত্র ৩ দিন পর। এটা কি কাকতালীয়? খুনি ধরা পড়ার ঠিক ৩ দিন পর মির্জা আব্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এবং এত তাড়াহুড়ো করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হলো। কেন? কারণ মির্জা আব্বাস ভয় পেয়ে গেছেন। তিনি জানেন খুনিরা এখন রিমান্ডে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যদি তারা তার নাম বলে দেয় তাহলে তিনি ফেঁসে যাবেন। তাই তিনি অসুস্থ হয়ে পড়লেন, যাতে তাকে হাসপাতালে ভর্তি করা যায়, যাতে তাকে দেশের বাইরে পাঠানো যায়, যাতে যদি তার নাম আসে তখন বলা যায় তিনি তো অসুস্থ, তিনি তো সিঙ্গাপুরে চিকিৎসাধীন। এটা একটা পরিকল্পিত পালানো, এবং সবাই সেটা বুঝে গেছে।